আজকের ভিডিওতে আলোচনা করব 500 ইটের গাঁথুনির জন্য কত ব্যাগ সিমেন্ট লাগে ও কত সিএফটি বালি লাগে। আর এটি কোনো রকম সূত্র ছাড়াই বার করব, যাতে একজন মিস্ত্রি থেকে শুরু করে একজন শ্রমিকও এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। 500 ইটের গাঁথুনির জন্য যদি আপনি 1 ভাগ সিমেন্ট ও 4 ভাগ বালির মশলা দিয়ে 500 ইটের গাঁথুনিটি তৈরি করেন, তাহলে সিমেন্ট লাগবে 1.76 ব্যাগ বা 88 কেজি। যেহেতু এক ব্যাগে 50 কেজি সিমেন্ট থাকে, সেই জন্য ওই 1.76 ব্যাগকে যদি 50 দিয়ে গুণ করেন তাহলে 88 কেজি পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসবে বালিতে। তো বালি লাগবে 8.64 সিএফটি। আর এটির একটি ক্যালকুলেশন আছে বা ফর্মুলা আছে। আপনারা যদি সেই ডিটেলসে জানতে চান, তাহলে আমি এই ভিডিওটির শেষে আই বাটনে একটি লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটি দেখলে আপনি ডিটেলসে বুঝতে পারবেন যে 500 ইটের গাঁথুনির জন্য কিভাবে ক্যালকুলেশন করে সিমেন্ট ও বালির পরিমাণটি বার করা হচ্ছে। এটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি শর্ট ফর্মে আপনাদেরকে বের করে দেখিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি একটি উদাহরণ দেখে দিয়েছি। দেখেন, 1000, 1500 আর 2000 ইটের গাঁথুনির জন্য কত ব্যাগ সিমেন্ট লাগে, কত ব্যাগ বালি লাগে। তো দেখুন, এখানে 1000 ইটের গাঁথুনির জন্য সিমেন্ট লাগছে 1.76 ব্যাগ গুণ 2। এই 2টা কীভাবে আসলো? যেহেতু 500 ইটের ডবল কিন্তু 1000 ইট, সেই জন্য 500 ইটের জন্য যদি 1.76 ব্যাগ লাগে, তাহলে 1000 ইটের জন্য আমার ডবল লাগবে। সেই জন্য 1.76কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে ক্যালকুলেশন করে আসছে 3.52 ব্যাগ, অর্থাৎ প্রায় 3.5 ব্যাগ সিমেন্ট লেগে যাচ্ছে 1000 ইটের গাঁথুনির জন্য। সেম এইভাবে বালিও বার করব। 8.64 সিএফটি লেগেছিল আমার 500 ইটের জন্য। 1000 ইটের জন্য আমার আরও ডবল লাগবে, তো 2 দিয়ে গুণ করলে আসছে 17.28 সিএফটি। এইভাবে কিন্তু ওই 500 ইটের গাঁথুনির জন্য যে সিমেন্ট ও বালির পরিমাণটি লাগছে, ওই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে যত সংখ্যক ইটের সংখ্যা বাড়বে, তত সংখ্যক ইটের জন্য আপনারা সিমেন্ট ও বালির পরিমাণটি খুব সহজে বার করতে পারবেন কোনো রকম ফর্মুলা ছাড়াই। এবার আসবো 1500 ইটের গাঁথুনির জন্য কত ব্যাগ সিমেন্ট ও কতটা বালি লাগে। তো সিমেন্ট লাগবে 1.76 ব্যাগ গুণ 3। এখানে 3 গুণ করলাম একটাই কারণে, যেহেতু 500 ইটের 3 ডবলই তো 1500 হয়, সেজন্য 500 ইটের জন্য যেটুকু আমার লাগবে 1500 ইটের জন্য তার 3 দিয়ে আমার গুণ করতে হবে, তাহলে আমাদের কোয়ান্টিটিটা বেরিয়ে যাবে। সেই জন্য 1.76কে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 1500 ইটের গাঁথুনির জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে সেটা বেরিয়ে আসবে। তো ক্যালকুলেশন করে আসছে 5.28 ব্যাগ। তো সেম বালিও এই হিসেবে বার করব। 8.64 ইন্টু যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমার 25.92 সিএফটি 1500 ইটের গাঁথুনির জন্য বালি লাগবে। এভাবে আমরা 2000 ইটের গাঁথুনির জন্যও বার করব। সিমেন্ট লাগবে 1.76 ব্যাগ গুণ 4। যেহেতু 500 ইটের 4 ডবল হচ্ছে 2000 ইট, সেই জন্য আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। তো 1.76কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 7.04 ব্যাগ সিমেন্ট লাগবে, অর্থাৎ 7 ব্যাগ সিমেন্ট লাগবে এই 2000 ইটের গাঁথুনির জন্য। বালি লাগবে এই হিসাবে আমরা বার করব। 8.64 গুণ 4 করলে আসছে 34.56 সিএফটি। খুব সহজে দেখুন, ওই 500 ইটের ফর্মুলাটিতে আমি 2000, 1500, 1000 ইটের গাঁথুনির জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত ব্যাগ বালি লাগবে খুব সহজেই বার করতে পারলাম। এবার আসবো 500 ইটের গাঁথুনিটি যদি আপনি 1 ভাগ সিমেন্ট ও 6 ভাগ বালির মশলাতে তৈরি করেন, সেক্ষেত্রে 500 ইটের গাঁথুনি তৈরি করতে গেলে সিমেন্ট লাগবে আপনার 1.26 ব্যাগ, আর কেজিতে এটা বার করতে গেলে আসবে 63 কেজি। বালি লাগবে 9.25 সিএফটি। তাহলে মাথায় রাখবেন, 1 ভাগ সিমেন্ট ও 4 ভাগ বালির জন্য আলাদা হবে, আর 1 ভাগ সিমেন্ট ও 6 ভাগ বালির জন্য কিন্তু কোয়ান্টিটিটা সম্পূর্ণ আলাদা হবে। এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি কোন ভাগের মশলাটি তৈরি করছেন। তো 1 ভাগ সিমেন্ট ও 6 ভাগ বালি দিয়ে যদি আপনি 1000 ইটের গাঁথুনি তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার বেরোবে সিমেন্ট লাগবে 1.26 ব্যাগ গুণ 2। যেহেতু 500 ইটের ডবল 1000 ইট, যেহেতু আমার 500 ইটের জন্য সিমেন্ট লেগেছিল 1.26 ব্যাগ, তাহলে 1000 ইটের জন্য আমার ডবল লাগবে। সেই জন্য 1.26কে আমি 2 দিয়ে গুণ করেছি। তো ক্যালকুলেশন করে আসছে 2.52 ব্যাগ। একইভাবে বালিটাও বার করে নেব। তো বালি লাগবে 9.25 গুণ 2, ক্যালকুলেশন করে আসছে 18.5 সিএফটি। এভাবে 1500 ইটের গাঁথুনির জন্য বার করবো, 2000 ইটের গাঁথুনির জন্য বার করে দেবো। এখানে সিমেন্ট লাগবে 1500 ইটের জন্য 1.26 গুণ 3, ক্যালকুলেশন করে আসছে 3.78 ব্যাগ। বালি লাগবে 9.25 গুণ 3, ক্যালকুলেশন করে আসছে 27.75 সিএফটি। আর 2000 ইটের গাঁথুনির জন্য সিমেন্ট লাগবে 1.26 গুণ 4, ক্যালকুলেশন করে আসছে 5 ব্যাগ সিমেন্ট। আর বালি লাগবে
9.25 সেফটি গুণ 4 ক্যালকুলেশন করে আসছে 37 সেফটি। তাহলে কিন্তু এইভাবে আমরা খুব সহজে 500 ইটের জন্য কতটা পরিমাণ লাগছে সেটার ভিত্তিতে আমরা সিমেন্ট ও বালির পরিমাণটা বার করতে পারছি। আর এটি ডিটেলসে জানতে চাইলে আমার এই ভিডিওটি আপনারা দেখুন, খুব সহজে বুঝতে পারবেন কীভাবে ক্যালকুলেশন করে সিমেন্ট ও বালির পরিমাণটি বার করা হচ্ছে। তো আজকে ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।